আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের জানাতে যাচ্ছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রহস্যময় ইসলামিক টপিক। স্বপ্নে যে 4টি খাবার দেখলে কাউকে বলবেন না আপনি ধনী হতে চলেছেন, এই কথাটি অনেকেই শুনে থাকেন, কিন্তু এর পেছনে আসল ইসলামিক ব্যাখ্যা এবং ইঙ্গিতগুলো কি হতে পারে তা আমরা আজ ধীরে ধীরে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের ইসলামিক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড জোন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন কোনো ভিডিও আসলেই আপনি প্রথমে পেতে পারেন। এখন চলুন মূল আলোচনায় যাই। ইসলামিক দৃষ্টিকোণ থেকে স্বপ্ন একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ অনেক সময় স্বপ্ন মানুষের জীবনের ইশারা, সতর্কতা বা সুসংবাদের একটি মাধ্যম। কিন্তু মনে রাখতে হবে, সব স্বপ্নই সত্য নয় এবং সব স্বপ্নের ব্যাখ্যাও একইভাবে নির্দিষ্ট নয়। এটি নির্ভর করে ব্যক্তির জীবন, তার মানসিক অবস্থা এবং আল্লাহর ইচ্ছার উপর। আজ আমরা প্রথম যে খাবারটি নিয়ে আলোচনা করব সেটি হলো খেজুর বা ডেটস। ইসলামিক ইতিহাসে খেজুরের একটি বিশেষ স্থান রয়েছে। কুরআন ও হাদিসে খেজুরকে বরকতময় খাদ্য হিসাবে উল্লেখ করা হয়েছে। হজরত মারিয়াম আলাইহিসসালামের ঘটনায় আল্লাহ তাআলা তাকে খেজুর খেতে নির্দেশ দিয়েছিলেন সন্তান জন্মের সময়, যা থেকে আমরা বুঝতে পারি খেজুর শুধু একটি খাবার নয়, বরং এটি বরকত, শান্তি এবং রিজিকের প্রতীক। এখন যদি কেউ স্বপ্নে খেজুর দেখে, অনেক ইসলামিক ব্যাখ্যাকার যেমন ইবনে সিরিন রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যার আলোকে বলা হয় যে এটি রিজিক বৃদ্ধি, হালাল উপার্জনের দরজা খুলে যাওয়া এবং জীবনে বরকত আসার একটি ইঙ্গিত হতে পারে। তবে এর মানে এই নয় যে হঠাৎ করেই কেউ ধনী হয়ে যাবে, বরং এটি হতে পারে ধীরে ধীরে রিজিক বৃদ্ধি পাওয়া, জীবনে আর্থিক স্বস্তি আসা বা কোনো ভালো সুযোগের আগমন। যদি কেউ স্বপ্নে দেখে যে সে খেজুর খাচ্ছে, তাহলে এটি অনেক সময় ইঙ্গিত দেয় যে তার জীবনে হালাল রিজিক বৃদ্ধি পাবে এবং তার কাজকর্মে বরকত আসবে। আবার যদি কেউ দেখে যে সে কারো কাছ থেকে খেজুর গ্রহণ করছে, তাহলে সেটি অনেক সময় ভালো খবর বা সাহায্য পাওয়ার ইঙ্গিত হতে পারে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আমাদের বুঝতে হবে ইসলাম কখনোই কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে সমর্থন করে না। স্বপ্নকে আমরা শুধুমাত্র একটি ইশারা হিসাবে নিতে পারি, নিশ্চিত ভবিষ্যৎবাণী হিসাবে নয়। অনেক মানুষ এই ধরনের বিষয় শুনে মনে করে যে তারা হঠাৎ ধনী হয়ে যাবে বা তাদের ভাগ্য রাতারাতি বদলে যাবে, কিন্তু ইসলাম আমাদের শেখায় পরিশ্রম, দোয়া এবং আল্লাহর উপর ভরসা করাই হলো আসল পথ। স্বপ্ন যদি ভালো কিছু নির্দেশ করে, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত এবং নেক আমলের দিকে আরও মনোযোগী হওয়া উচিত। আর যদি স্বপ্নে কোনো সতর্কতা থাকে, তাহলে তওবা করা এবং নিজের জীবনকে সংশোধন করা উচিত। এখন খেজুরের আরেকটি দিক হলো, এটি জান্নাতের খাবার হিসেবেও উল্লেখ করা হয়েছে হাদিসে। অর্থাৎ খেজুর শুধু দুনিয়ার নয়, বরং আখেরাতের সাথেও সম্পর্কিত একটি বরকতময় খাদ্য। তাই স্বপ্নে খেজুর দেখা অনেক সময় আত্মিক উন্নতি, ঈমানের শক্তি বৃদ্ধি এবং আল্লাহর নৈকট্য লাভেরও ইঙ্গিত হতে পারে। কেউ যদি নিয়মিত খেজুর খাওয়ার স্বপ্ন দেখে, তাহলে এটি তার জীবনে একটি শান্তিপূর্ণ সময় আসার ইঙ্গিত হতে পারে, যেখানে সে মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারে। তবে আবারও মনে রাখতে হবে, প্রতিটি স্বপ্নের ব্যাখ্যা একরকম নয়। একই স্বপ্ন ভিন্ন মানুষের জন্য ভিন্ন অর্থ বহন করতে পারে। একজন গরিব মানুষের জন্য এটি আর্থিক উন্নতির আশা হতে পারে, আবার একজন ধনী মানুষের জন্য এটি হতে পারে তার সম্পদের মধ্যে বরকত বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত। তাই আমাদের কখনোই স্বপ্নকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে নেওয়া উচিত নয়, বরং এটিকে একটি দিক নির্দেশনা হিসেবে ব্যবহার করা উচিত। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি আজকের এই ভিডিওর এই অংশটি মনোযোগ দিয়ে শুনে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে ইসলাম আমাদের কতটা সুন্দরভাবে জীবন পরিচালনার শিক্ষা দেয়। এখন আমরা আবারও মূল বিষয়ে আসি। স্বপ্নে খেজুর দেখা কেন অনেক মানুষকে উত্তেজিত করে? কারণ সমাজে একটি ধারণা প্রচলিত আছে যে এটি ধনী হওয়ার ইঙ্গিত, কিন্তু বাস্তব ইসলামিক ব্যাখ্যায় বিষয়টি এতটা সরল নয়। এটি বরং ধীরে ধীরে রিজিক বৃদ্ধি, জীবনে স্থিতিশীলতা এবং আল্লাহর রহমতের বিস্তারের একটি ইঙ্গিত হতে পারে। তাই কাউকে কখনোই এই ধরনের স্বপ্ন বলে নিশ্চিত ভবিষ্যতের ঘোষণা দেওয়া উচিত নয়, কারণ ভবিষ্যৎ শুধুমাত্র আল্লাহই জানেন, আমরা শুধু ইঙ্গিত বুঝতে পারি। দ্বিতীয় পয়েন্টে আমরা যে খাবারটি নিয়ে আলোচনা করব সেটি হলো মধু। প্রিয় ভাই ও বোনেরা, ইসলামিক দৃষ্টিকোণ থেকে মধু শুধু একটি মিষ্টি খাবার নয়, বরং এটি কুরআনে উল্লেখিত একটি অত্যন্ত বরকতময় ও আরোগ্যকারী খাদ্য। আল্লাহ তাআলা সূরা আন-নাহলে স্পষ্টভাবে বলেছেন যে মধুর মধ্যে মানুষের জন্য শিফা বা আরোগ্য রয়েছে।
তাই স্বপ্নে মধু দেখা অনেক সময় গভীর অর্থ বহন করে। ইবনে সিরিন রহিমাহুল্লাহ সহ অনেক ইসলামিক ব্যাখ্যাকারদের মতে স্বপ্নে মধু দেখা সাধারণত হালাল রিজিক, জ্ঞান বৃদ্ধি, ইমানের শক্তি এবং জীবনে মিষ্টতা বা সুখ আসার প্রতীক হিসেবে ধরা হয়। তবে এটি কখনোই নিশ্চিতভাবে ধনী হওয়ার ঘোষণা নয়, বরং এটি একটি ইতিবাচক ইঙ্গিত হতে পারে যা আল্লাহর রহমতের দিকে নির্দেশ করে। যখন কেউ স্বপ্নে দেখে যে সে খাঁটি মধু খাচ্ছে, তখন অনেক ব্যাখ্যায় বলা হয় এটি তার জীবনে হালাল উপার্জনের দরজা খুলে যাওয়া, মানসিক শান্তি ফিরে আসা এবং দোয়া কবুল হওয়ার ইঙ্গিত হতে পারে। আবার কেউ যদি দেখে যে সে অন্যকে মধু খাওয়াচ্ছে, তাহলে এটি অনেক সময় ইঙ্গিত করে যে সে মানুষের উপকার করবে, জ্ঞান বিতরণ করবে বা তার মাধ্যমে অন্যরা উপকৃত হবে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে মধু জ্ঞান ও কুরআনের শিক্ষার সাথেও সম্পর্কিত, কারণ মধু যেমন শরীরকে সুস্থ করে, তেমনি ইসলামিক জ্ঞান মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে। তাই স্বপ্নে মধু দেখা অনেক সময় আত্মিক উন্নতির প্রতীক হিসেবেও বিবেচিত হয়। এখন যদি কেউ স্বপ্নে দেখে মধু প্রচুর পরিমাণে রয়েছে বা মধুর নদী বা পাত্রে ভরা মধু দেখছে, তাহলে অনেক ব্যাখ্যায় এটিকে বরকতপূর্ণ রিজিকের বৃদ্ধি, ব্যবসায় উন্নতি বা জীবনে নতুন ভালো সুযোগ আসার ইঙ্গিত হিসেবে ধরা হয়। তবে এখানে আবারও গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইসলাম আমাদের শেখায় স্বপ্নকে চূড়ান্ত সত্য হিসেবে গ্রহণ না করতে, কারণ ভবিষ্যতের জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছে রয়েছে। আমরা শুধু কিছু ইঙ্গিত বা আলামত বুঝতে পারি। বাস্তব জীবনে সফলতা আসে পরিশ্রম, ধৈর্য, দোয়া এবং আল্লাহর উপর পূর্ণ ভরসার মাধ্যমে। অনেক মানুষ স্বপ্নে মধু দেখলে মনে করে হঠাৎ করে তাদের জীবনে বিশাল ধনী হওয়ার ঘটনা ঘটবে, কিন্তু ইসলামিক বাস্তবতা হলো এটি ধীরে ধীরে আসা বরকত, স্থিতিশীলতা এবং শান্তিপূর্ণ জীবনের প্রতীক হতে পারে। আবার কেউ যদি স্বপ্নে দেখে যে মধু নষ্ট হয়ে গেছে বা মাটিতে পড়ে গেছে, তাহলে অনেক ব্যাখ্যায় এটি সতর্কতার ইঙ্গিত হতে পারে, যেমন সময়ের অপচয়, সুযোগ হাতছাড়া হওয়া বা আল্লাহর দেওয়া নিয়ামতের কদর না করা। তাই এমন স্বপ্ন দেখলে মানুষের উচিত নিজের জীবনকে পর্যালোচনা করা এবং আল্লাহর কাছে তওবা করা। প্রিয় দর্শক, মধুর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে উল্লেখ রয়েছে। তিনি মধুকে ঔষধ হিসেবে ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। তাই স্বপ্নে মধু দেখা অনেক সময় শারীরিক ও মানসিক সুস্থতারও ইঙ্গিত দিতে পারে। যদি কেউ দীর্ঘদিন কষ্ট, দুশ্চিন্তা বা মানসিক চাপের মধ্যে থাকে এবং সে স্বপ্নে মধু দেখে, তাহলে এটি অনেক ব্যাখ্যায় তার জীবনে শান্তি ফিরে আসার ইঙ্গিত হিসেবে ধরা হয়। আবার যদি কেউ দেখে যে সে মধু সংগ্রহ করছে, বিশেষ করে পাহাড়, মৌচাক বা প্রকৃতি থেকে, তাহলে এটি অনেক সময় কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জনের প্রতীক হিসেবে ধরা হয়। অর্থাৎ সহজে নয়, বরং ধীরে ধীরে প্রচেষ্টার মাধ্যমে সে তার লক্ষ্য পূরণ করবে। ইসলাম আমাদের সবসময় মধ্যম পন্থা শেখায়, তাই স্বপ্নের ব্যাখ্যাও আমাদেরকে ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে। না খুব বেশি আশাবাদী হয়ে ভ্রান্ত ধারণা করা উচিত, না একেবারে অস্বীকার করা উচিত, বরং এটিকে একটি ইঙ্গিত হিসেবে নিয়ে আল্লাহর কাছে ভালো ফলের জন্য দোয়া করা উচিত। প্রিয় ভাই ও বোনেরা, সমাজে অনেকেই এই ধরনের স্বপ্নকে কুসংস্কারের সাথে মিশিয়ে ফেলে এবং ভুল ধারণা তৈরি করে। যেমন কেউ বলে মধু দেখলে নিশ্চিত ধনী হওয়া যাবে, কিন্তু ইসলামিক শিক্ষা আমাদের বলে নিশ্চিত জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছে। তাই আমাদের উচিত এ ধরনের স্বপ্ন শুনে অহংকার না করা এবং অন্যদের সামনে বড় বড় দাবি না করা, বরং বিনয়ী থাকা এবং আল্লাহর শুকরিয়া আদায় করা। মধু স্বপ্নে দেখার আরেকটি দিক হলো এটি সম্পর্কের মিষ্টতা বা পারিবারিক শান্তির প্রতীকও হতে পারে। যদি কারো পরিবারে অশান্তি থাকে এবং সে স্বপ্নে মধু দেখে, তাহলে এটি অনেক ব্যাখ্যায় সম্পর্কের উন্নতি বা শান্তি ফিরে আসার ইঙ্গিত হিসেবে ধরা হয়। আবার দাম্পত্য জীবনে মধু দেখা অনেক সময় ভালোবাসা, বোঝাপড়া এবং সৌহার্দ্য বৃদ্ধির প্রতীক হিসেবেও বিবেচিত হয়। প্রিয় দর্শক, এই দ্বিতীয় পয়েন্টে আমরা বুঝলাম মধু স্বপ্নে দেখা মানে শুধু ধনী হওয়া নয়, বরং এটি অনেক গভীর অর্থ বহন করে, যেমন রিজিকের বরকত, আত্মিক উন্নতি, জ্ঞান বৃদ্ধি, সম্পর্কের উন্নতি এবং মানসিক শান্তি। তাই এই ধরনের স্বপ্ন দেখলে ভয় পাওয়ার কিছু নেই, আবার অতি উত্তেজিত হওয়ারও কিছু নেই, বরং আল্লাহর উপর ভরসা করে নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করা উচিত। ইনশাআল্লাহ পরবর্তী পয়েন্টে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ খাবার নিয়ে আলোচনা করব, যা স্বপ্নে দেখলে বিভিন্ন ইসলামিক ইঙ্গিত বহন করে। তৃতীয় পয়েন্টে আমরা যে গুরুত্বপূর্ণ খাবারটি নিয়ে আলোচনা করব সেটি হলো দুধ। প্রিয় ভাই ও বোনেরা, ইসলামিক স্বপ্ন ব্যাখ্যায় দুধকে অত্যন্ত পবিত্র, বিশুদ্ধ এবং বরকতময় একটি প্রতীক হিসাবে ধরা হয়, কারণ দুধ স্বভাবগতভাবে সাদা, নির্মল এবং মানব শরীরের জন্য উপকারী একটি খাদ্য। আর এই কারণেই ইসলামী ব্যাখ্যাকারীগণ যেমন ইবনে সিরিন রাহিমাহুল্লাহ স্বপ্নে দুধ দেখাকে সাধারণত ফিতরাত বা স্বাভাবিক পবিত্রতা, হালাল রিজিক, ইমানের শক্তি এবং জ্ঞানের প্রতীক হিসাবে ব্যাখ্যা করেছেন।
এখন যদি কেউ স্বপ্নে দেখে যে সে দুধ পান করছে, তাহলে অনেক ব্যাখ্যায় এটি তার জীবনে হালাল রিজিক বৃদ্ধি, অন্তরের শান্তি এবং দিনের প্রতি আগ্রহ বাড়ার ইঙ্গিত হতে পারে। তবে এটি কখনোই নিশ্চিতভাবে ধনী হওয়ার ঘোষণা নয়, বরং একটি ইতিবাচক ইঙ্গিত যা আল্লাহর রহমত ও বরকতের দিকে নির্দেশ করে। দুধ স্বপ্নে দেখার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এটি অনেক সময় জ্ঞান অর্জনের প্রতীক হিসাবেও ধরা হয়, কারণ ইসলামিক ব্যাখ্যায় জ্ঞানকে আলো এবং পবিত্রতা হিসাবে দেখা হয়, আর দুধ সেই পবিত্রতারই একটি প্রতিচ্ছবি। তাই কেউ যদি স্বপ্নে দেখে যে সে দুধ পান করছে বা দুধ বিতরণ করছে, তাহলে এটি অনেক সময় ইঙ্গিত করে যে সে দ্বীনি জ্ঞান অর্জন করবে বা অন্যদের জ্ঞান দান করবে। আবার কেউ যদি দেখে যে সে গরম দুধ বা ঠান্ডা দুধ খাচ্ছে, তাহলে তার মানসিক অবস্থা অনুযায়ী বিভিন্ন ব্যাখ্যা হতে পারে, যেমন শান্তি, সান্ত্বনা বা জীবনের কঠিন সময়ে সহজতা আসা। ইসলামিক দৃষ্টিকোণ থেকে দুধের আরেকটি বড় প্রতীক হল মাতৃত্ব এবং স্নেহ, কারণ দুধ মূলত শিশুদের জন্য আল্লাহ প্রদত্ত একটি খাদ্য যা মা সন্তানের জন্য তৈরি করে। তাই স্বপ্নে দুধ দেখা অনেক সময় পারিবারিক শান্তি, ভালোবাসা এবং সম্পর্কের উন্নতির ইঙ্গিত হতে পারে। যদি কেউ দেখে যে দুধ উপচে পড়ছে বা প্রচুর দুধ রয়েছে, তাহলে এটি অনেক ব্যাখ্যায় বরকতপূর্ণ রিজিকের বৃদ্ধি, ব্যবসায় উন্নতি বা জীবনে নতুন সুযোগ আসার প্রতীক হতে পারে। আবার কেউ যদি দেখে যে দুধ নষ্ট হয়ে গেছে বা দুধে কিছু সমস্যা হয়েছে, তাহলে এটি সতর্কতার ইঙ্গিত হতে পারে, যেমন রিজিকের মধ্যে অসতর্কতা, সুযোগ নষ্ট করা বা জীবনে ভুল সিদ্ধান্ত নেওয়া। তাই এই ধরনের স্বপ্ন দেখলে মানুষের উচিত নিজের জীবন পর্যালোচনা করা এবং আল্লাহর কাছে দোয়া করা। প্রিয় দর্শক, ইসলাম আমাদের সবসময় শেখায় যে স্বপ্ন কখনোই ভবিষ্যতের চূড়ান্ত সত্য নয়, বরং এটি একটি ইঙ্গিত মাত্র। আর প্রকৃত সফলতা আসে পরিশ্রম, ধৈর্য, দোয়া এবং আল্লাহর উপর ভরসার মাধ্যমে। দুধ স্বপ্নে দেখা অনেক সময় মানসিক শান্তির প্রতীকও হতে পারে, বিশেষ করে যারা দুশ্চিন্তা, মানসিক চাপ বা জীবনের জটিলতার মধ্যে থাকে, তারা যদি স্বপ্নে দুধ দেখে, তাহলে এটি অনেক ব্যাখ্যায় তাদের জীবনে প্রশান্তি ফিরে আসার ইঙ্গিত হতে পারে। আবার কেউ যদি দেখে যে সে কারো কাছ থেকে দুধ গ্রহণ করছে, তাহলে এটি সাহায্য, সমর্থন বা ভালো মানুষের সঙ্গ পাওয়ার প্রতীক হতে পারে। ইসলামিক ইতিহাসে দুধকে জান্নাতের পানীয় হিসাবেও উল্লেখ করা হয়েছে, যেখানে জান্নাতীদের জন্য বিশুদ্ধ দুধ থাকবে যা কখনো পরিবর্তন হবে না। তাই স্বপ্নে দুধ দেখা অনেক সময় আখিরাতের স্মরণ, ঈমানের দৃঢ়তা এবং আল্লাহর নৈকট্য অর্জনের ইঙ্গিত বহন করতে পারে। আবার কেউ যদি দেখে যে সে পশুর দুধ, যেমন গরু বা ছাগলের দুধ সংগ্রহ করছে, তাহলে এটি অনেক ব্যাখ্যায় হালাল উপার্জনের প্রতীক হতে পারে, কারণ পশুর দুধ সাধারণত পরিশ্রম এবং প্রাকৃতিক রিজিকের সাথে সম্পর্কিত। তাই এটি ইঙ্গিত করে যে ব্যক্তি তার পরিশ্রমের মাধ্যমে জীবনে উন্নতি করবে। তবে যদি কেউ দেখে যে দুধ পান করতে পারছে না বা দুধের স্বাদ খারাপ লাগছে, তাহলে এটি অনেক সময় জীবনের কিছু বাধা বা মানসিক অস্বস্তির প্রতীক হতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, এই স্বপ্নের ব্যাখ্যা থেকে আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল যে ইসলাম আমাদের সব কিছুতে মধ্যপন্থা শেখায়। তাই আমরা কখনোই স্বপ্ন দেখে অতি আনন্দিত বা অতি ভীত হওয়া উচিত নয়, বরং সব অবস্থায় আল্লাহর উপর ভরসা রাখা উচিত। দুধ স্বপ্নে দেখার আরেকটি দিক হল এটি আত্মিক পবিত্রতার প্রতীক, অর্থাৎ ব্যক্তি যদি ভুল পথে থাকে, তাহলে এটি তার জন্য একটি ইঙ্গিত হতে পারে যে তাকে আবার সঠিক পথে ফিরে আসতে হবে, তার অন্তরকে পরিষ্কার করতে হবে এবং আল্লাহর দিকে ফিরে যেতে হবে। আবার যদি কেউ নেক আমল করে এবং স্বপ্নে দুধ দেখে, তাহলে এটি তার ঈমানের শক্তি বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত হতে পারে। সমাজে অনেকেই এই ধরনের স্বপ্নকে ভুলভাবে ব্যাখ্যা করে এবং বলে যে এটি নিশ্চিত ধনী হওয়ার ইঙ্গিত, কিন্তু ইসলামিক শিক্ষা আমাদের বলে যে রিজিকের মালিক একমাত্র আল্লাহ। তিনি যাকে ইচ্ছা রিজিক বৃদ্ধি করেন এবং যাকে ইচ্ছা কমিয়ে দেন। তাই স্বপ্নকে কখনোই চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে নেওয়া উচিত নয়, বরং এটিকে একটি নরম ইঙ্গিত হিসাবে গ্রহণ করে আল্লাহর কাছে ভালো জীবন এবং হালাল রিজিকের জন্য দোয়া করা উচিত। প্রিয় দর্শক, দুধ স্বপ্নে দেখা আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়, তা হল সহজতা।
কারণ দুধ এমন একটি খাবার যা শিশু থেকে বৃদ্ধ সবাই সহজে গ্রহণ করতে পারে। তাই এটি অনেক সময় জীবনের সহজ সমাধান, সহজ রিজিক এবং সহজ পথ খুঁজে পাওয়ার ইঙ্গিত হতে পারে। আবার কেউ যদি দেখে যে দুধ পান করছে এবং তার শরীরের শক্তি ফিরে আসছে, তাহলে এটি অনেক ব্যাখ্যায় জীবনে নতুন উদ্যম, শক্তি এবং আত্মবিশ্বাস ফিরে আসার প্রতীক হতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, এই তৃতীয় পয়েন্টে আমরা বুঝলাম দুধ স্বপ্নে দেখা মানে শুধু খাবার নয়, বরং এটি একটি গভীর ইসলামিক প্রতীক যা রিজিক, জ্ঞান, ঈমান, শান্তি, পারিবারিক ভালোবাসা এবং আত্মিক উন্নতির সাথে সম্পর্কিত। তাই এমন স্বপ্ন দেখলে আমাদের উচিত আল্লাহর শুকরিয়া আদায় করা, নেক কাজ বৃদ্ধি করা এবং সব সময় দোয়ার মধ্যে থাকা। ইনশাআল্লাহ পরবর্তী এবং শেষ পয়েন্টে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ খাবার নিয়ে আলোচনা করব যা এই সিরিজকে সম্পূর্ণ করবে। চতুর্থ পয়েন্টে আমরা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বরকতময় খাবারটি নিয়ে আলোচনা করব সেটি হলো আঙুর। প্রিয় ভাই ও বোনেরা, ইসলামিক স্বপ্ন ব্যাখ্যায় আঙুরকে অত্যন্ত শুভ, রিজিকপূর্ণ এবং আনন্দের প্রতীক হিসেবে ধরা হয়। কারণ আঙুর কুরআন ও জান্নাতের বর্ণনায় বহুবার উল্লেখিত একটি ফল, যা আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য বিশেষ নিয়ামত হিসেবে রেখেছেন। তাই স্বপ্নে আঙুর দেখা সাধারণত হালাল রিজিক বৃদ্ধি, সুখ শান্তি, জীবনে নতুন সুযোগ এবং আল্লাহর বিশেষ রহমতের ইঙ্গিত হিসেবে বিবেচিত হয়। তবে আবারও মনে রাখতে হবে, এটি কোনো নিশ্চিত ভবিষ্যৎ ঘোষণা নয়, বরং একটি ইশারা বা প্রতীক যা মানুষের জীবনকে বুঝতে সাহায্য করে। ইবনে সিরিন রহিমাহুল্লাহ সহ অনেক ইসলামিক ব্যাখ্যাকার বলেছেন যে স্বপ্নে আঙুর দেখা সময় এবং অবস্থার উপর নির্ভর করে বিভিন্ন অর্থ বহন করতে পারে। যেমন যদি কেউ দেখে যে সে মৌসুমে পাকা আঙুর খাচ্ছে, তাহলে এটি দ্রুত লাভ, সহজ রিজিক এবং আনন্দময় জীবনের প্রতীক হতে পারে। আবার যদি কেউ দেখে যে সে সাদা আঙুর খাচ্ছে, তাহলে এটি অনেক সময় পবিত্র রিজিক, মানসিক শান্তি এবং হালাল উপার্জনের ইঙ্গিত বহন করে। অন্যদিকে লাল আঙুর দেখা অনেক ব্যাখ্যায় প্রেম, আবেগ এবং জীবনে গভীর সম্পর্কের উন্নতির প্রতীক হিসেবে ধরা হয়। তবে কালো আঙুর কখনো কখনো কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত ফলাফল বা দেরিতে আসা রিজিকের ইঙ্গিত হতে পারে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে আঙুর শুধু একটি ফল নয়, বরং এটি জান্নাতের সৌন্দর্য এবং আল্লাহ দানকৃত নিয়ামতের একটি প্রতীক। তাই স্বপ্নে আঙুর দেখা অনেক সময় আত্মিক উন্নতি, ঈমানের শক্তি বৃদ্ধি এবং আল্লাহর নৈকট্য লাভের ইঙ্গিত বহন করতে পারে। যদি কেউ স্বপ্নে দেখে যে সে আঙুরের বাগানে আছে এবং আঙুর সংগ্রহ করছে, তাহলে এটি অনেক ব্যাখ্যায় বড় সুযোগ, ব্যবসায় উন্নতি বা জীবনের সফলতার দরজা খুলে যাওয়ার প্রতীক হতে পারে। আবার কেউ যদি দেখে যে আঙুর তার হাতে পড়ছে বা সহজে পেয়ে যাচ্ছে, তাহলে এটি অনেক সময় আল্লাহর পক্ষ থেকে অপ্রত্যাশিত রিজিক বা সাহায্যের ইঙ্গিত হতে পারে। কিন্তু যদি কেউ দেখে যে আঙুর নষ্ট হয়ে গেছে বা পচে গেছে, তাহলে এটি সতর্কতার ইঙ্গিত হতে পারে, যেমন সুযোগ হারানো, সময়ের অপচয় করা বা ভুল সিদ্ধান্ত নেওয়া। তাই এমন স্বপ্ন দেখলে মানুষের উচিত নিজের জীবনকে পুনর্মূল্যায়ন করা এবং আল্লাহর কাছে ক্ষমা ও হেদায়াত চাওয়া। প্রিয় দর্শক, আঙুরের আরেকটি গুরুত্বপূর্ণ প্রতীক হল জ্ঞান এবং বরকত। কারণ অনেক ইসলামিক ব্যাখ্যায় ফলমূলকে জ্ঞানের প্রতীক হিসেবে দেখা হয়। তাই স্বপ্নে আঙুর দেখা অনেক সময় জ্ঞান অর্জন, নতুন কিছু শেখা এবং জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বহন করতে পারে। আবার কেউ যদি দেখে যে সে আঙুর চিপে রস তৈরি করছে, তাহলে এটি অনেক সময় পরিশ্রমের ফল, ধৈর্যের মাধ্যমে সফলতা এবং দীর্ঘ অপেক্ষার পর ফল পাওয়ার প্রতীক হতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, সমাজে অনেক মানুষ এই ধরনের স্বপ্নকে খুবই সরলভাবে ব্যাখ্যা করে এবং বলে যে আঙুর মানেই হঠাৎ ধনী হওয়া। কিন্তু ইসলামিক শিক্ষা আমাদের বলে যে রিজিক ধীরে ধীরে আসে এবং আল্লাহ যাকে যেভাবে ইচ্ছা বরকত দান করেন। তাই স্বপ্ন দেখে কখনোই অহংকার করা উচিত নয়, বরং বিনয়ী থেকে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। এখন যদি কেউ স্বপ্নে দেখে যে আঙুর অনেক দূর থেকে আনা হচ্ছে বা কেউ তাকে উপহার দিচ্ছে, তাহলে এটি অনেক ব্যাখ্যায় সাহায্য, নতুন সম্পর্ক বা জীবনে ভালো মানুষের আগমন হিসেবে ধরা হয়। আবার কেউ যদি দেখে যে সে আঙুর কিনছে, তাহলে এটি অনেক সময় নিজের প্রচেষ্টায় রিজিক অর্জনের ইঙ্গিত হতে পারে। ইসলাম আমাদের শেখায় যে পরিশ্রম ছাড়া বরকত আসে না। তাই স্বপ্নের ইঙ্গিত পেলেও বাস্তব জীবনে কাজ করতে হবে, দোয়া করতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে। প্রিয় দর্শক, আঙুর স্বপ্নে দেখা আরও একটি গভীর বার্তা দেয়, তা হলো ধৈর্য।
কারণ আঙুর গাছ থেকে ফল আসতে সময় লাগে। তাই এটি অনেক সময় জীবনে ধৈর্য ধারার এবং সঠিক সময়ের অপেক্ষা করার শিক্ষা দেয়। কেউ যদি তাড়াহুড়ো করে তাহলে সে অনেক সময় সুযোগ হারিয়ে ফেলতে পারে। তাই এই স্বপ্ন মানুষকে ধৈর্যশীল হতে শেখায়। আবার কেউ যদি দেখে যে সে আঙুর খেয়ে তৃপ্ত হচ্ছে, তাহলে এটি অনেক ব্যাখ্যায় মানসিক পরিপূর্ণতা, জীবনে সন্তুষ্টি এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতার প্রতীক হতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, এই চতুর্থ পয়েন্টে আমরা বুঝলাম আঙুর স্বপ্নে দেখা মানে শুধু ধনী হওয়া নয়, বরং এটি রিজিক, সুখ, জ্ঞান, ধৈর্য, বরকত এবং আত্মিক উন্নতির একটি গভীর ইঙ্গিত। তাই এমন স্বপ্ন দেখলে আমাদের উচিত ভয় না পাওয়া এবং অতিরিক্ত উত্তেজিত না হওয়া, বরং আল্লাহর কাছে দোয়া করা এবং নেক আমল বৃদ্ধি করা। এখন আমরা আসি আজকের ভিডিওর শেষ কথায়। প্রিয় দর্শক, এই পুরো ভিডিওতে আমরা 4টি গুরুত্বপূর্ণ খাবার নিয়ে আলোচনা করলাম, যা স্বপ্নে দেখলে বিভিন্ন ইসলামিক ইঙ্গিত বহন করে, যেমন খেজুর, মধু, দুধ এবং আঙুর। এই প্রতিটি খাবারই আল্লাহর বিশেষ নেয়ামত এবং বরকতের প্রতীক। তবে আমাদের মনে রাখতে হবে, স্বপ্ন কখনোই নিশ্চিত ভবিষ্যৎ নয়, বরং এটি একটি ইশারা মাত্র। প্রকৃত সফলতা আসে আল্লাহর উপর ভরসা, পরিশ্রম, ধৈর্য এবং দোয়ার মাধ্যমে। তাই আমরা কখনোই স্বপ্ন দেখে নিশ্চিত সিদ্ধান্ত নেব না, বরং জীবনকে সুন্দরভাবে পরিচালনা করব এবং আল্লাহর পথে চলার চেষ্টা করব। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড জোন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আপনাদের সবাইকে হালাল রিজিক দান করুন, জীবনে বরকত দান করুন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।